রূপায়ণ স্কাইভিলা নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই আর কাবেল, সহযোগিতায় ZSRM এবং GBTL। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রূপায়ণ স্কাইভিলা নিবেদিত ইসলামী জীবন অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই আর কাবেল, সহযোগিতায় ZSRM এবং GBTL। প্রিয় দর্শক, আজকে আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন হজরত মাওলানা আব্দুল কাদের সরকার, খতিব, মসজিদ আবু বকর বনশ্রী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রমজান তো আসছে, তো রমজানের কিন্তু একটা বিষয় কিন্তু বিশাল ভাইটাল একটা জিনিস চলে, সেটা হলো যাকাত। তো আমরা আজকে যা বিষয়টা আলোচনা করতে চাই যে বাংলাদেশের অনেক মানুষ কিন্তু গরিব। তো যাকাত যে বাংলাদেশের মানুষের যে টাকাটা যাকাতে আসে, ওই টাকাটা যদি আমরা বন্টন করতে পারতাম, তাহলে যাকাতের এই দরিদ্রতা কিভাবে আমরা দূর করতে পারি যাকাতের মাধ্যমে, যাকাতের ভূমিকা কী রয়েছে, বিশেষ করে রমজানের দৃষ্টিকোণ। জি আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আলহামদুলিল্লাহ, মাহে রমজানে এই চমৎকার আলোচনায় দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শাহরুর রমাদান শাহরুল মুআসাদ, রমজান মাসটাই হচ্ছে সহমর্মিতার মাস। আর জাকাত আল্লাহ তাআলা ফরজ করেছেন, সালাত যেভাবে ফরজ করেছেন জাকাতও ওইভাবে ফরজ করেছেন। তো আল্লাহ তাআলা কোরআনে কারিমের বেশ কিছু আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, সালাত কায়েম করো, জাকাত দাও। মানে সালাতের সাথে জাকাত অঙ্গাঙ্গিভাবে জড়িত। এবং হাদিস শরীফে এসেছে, কেউ যদি জাকাত না দেয় তার সালাতও হবে না। সালাত এবং জাকাত এতটা গুরুত্বপূর্ণ। এবং হাদিসে এসেছে ইসলামের মূল ভিত্তি 5টা, মূল খুঁটি 5টা, তার মধ্যে জাকাত একটা। আসলে জাকাত আমরা যে আলোচনা করি বা আমরা আমল করি, এটার 5 ভাগের 1 ভাগ 20% হওয়ার কথা ছিল জাকাত নিয়ে। জাকাতটা এতটা গুরুত্বপূর্ণ। আর রমাদান যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা সহমর্মিতার মাস, তো সহমর্মিতা দেখানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অর্থনৈতিক বিষয়টা। তো আমাদের সমাজে আজকের বিশ্বের যদি দিকে আমরা তাকাই, তাহলে পত্রিকার রিপোর্ট হচ্ছে যে মাত্র 8 জন ব্যক্তির হাতে পৃথিবীর সম্পদের একটা বড় অংশ, প্রায় 90% 50% সম্পদ 8 জন ব্যক্তির হাতে পঞ্জীভূত। এবং ওয়ার্ল্ডের মাত্র 1% ব্যক্তির হাতে 90% সম্পদ পঞ্জীভূত। এবং আমাদের দেশের 10% মানুষের হাতে 90% সম্পদ পঞ্জীভূত। তো এটা আমরা উন্নয়নের যুগ বললেও আসলে এটা উন্নয়নের একটা বিস্ফোরা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজ জাকাতু কান্তারাতুল বাইনাল আগনিয়াই ওয়াল ফুকারা, জাকাত হচ্ছে ধনী দরিদ্রের মাঝে একটা সেতু বন্ধন। আমাদের যেমন যমুনা সেতু, পদ্মা সেতু 14-15 ঘন্টা লাগতো অনেক সময় জ্যামে পড়লে, 3-4 ঘন্টা লাগতো, আটকে থাকতে হইতো, সেই দূরত্বটাকে কমিয়ে এনেছে 5 মিনিটে। জাকাতও এরকম ধনী দরিদ্রের ব্যবধানটা কমিয়ে আনবে এতটাই, যেটা আমাদের একটা সেতু দূরত্ব কমিয়ে আনে। তো আজকে সম্পদ একটা শ্রেণীর হাতে পঞ্জীভূত হয়ে আছে, অথচ আল্লাহ তাআলা বলেছেন, কায়লা তাকুনা দুলাতান বাইনাল আগনিয়াই মিনকুম, সম্পদ যেন ধনীদের হাতে পঞ্জীভূত হয়ে না থাকে। আল্লাহ তাআলা বলেছেন, অফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইল ওয়াল মাহরুম, ধনীর সম্পদে অসহায় বঞ্চিত মানুষের হক রয়েছে। এই বছর বাংলাদেশে একটা প্রতিষ্ঠান, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, তাদের একটা পরিসংখ্যান গত 23শে ফেব্রুয়ারি তারা প্রকাশ করেছে যে বাংলাদেশে যদি হিসাব করে জাকাত আদায় করা হয়, মিনিমাম 1 লক্ষ কোটি টাকা এক বছরে জাকাত আদায় করা সম্ভব। এটা আসলে হওয়ার কথা ছিল সরকারিভাবে, যদিও আমাদের দেশে একটা জাকাত বোর্ড আছে, 1982 সালে গঠিত হয়েছে, তার তেমন কার্যক্রম নাই। যদি সরকারিভাবে এটা ম্যান্ডেটরি আদায় করা হতো, তাহলে 1 লক্ষ কোটি জাকাত আমাদের এক বছরে আদায় হতো। আর এই 1 লক্ষ কোটি টাকা যদি বিতরণ করা হতো, আমার ধারণা বা ওই সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে যারা স্কলার ছিলেন, ইসলামিক স্কলার, তাদের আলোচনায়ও যে দ্বিতীয় বছর বা তৃতীয় বছর, 2 বছর এরকম জাকাত দিলে তৃতীয় বছর গিয়ে জাকাত নেওয়ার লোক হয়তো বাংলাদেশে খুব একটা পাওয়া যেত না।
আমরা 3 বছরই ধরলাম, 3 বছরই 3 বছরে একটা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ। দারিদ্র্যমুক্ত, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। এইটা সম্ভব। এবং আমাদের ব্যাংকগুলোতে প্রায় 10 লক্ষ কোটি টাকা ডিপোজিট আছে। এই ব্যাংকগুলোর জাকাত আদায় করলেও প্রায় 30,000 কোটি টাকা জাকাত আসে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু বিরতিতে যাচ্ছি, ইনশাআল্লাহ বিরতির পর বাকি কথা শুনবো। প্রিয় দর্শক, আমরা একটি বিরতি নিচ্ছি, থাকুন আমাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আবার আমরা আলোচনায় ফিরছি। তো বলছিলেন 3 বছরেই বাংলাদেশ দারিদ্র্যমুক্ত হবে, তাই এত সুন্দর একটা অপরচুনিটি আমরা গ্রহণ করছি না কেন? দেখেন, এটা আসলে আমরা গ্রহণ করছি না, এটা আমাদের দুর্বলতা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে একটা এলাকায় গভর্নর করে পাঠাতেন, আমরা একটা কমন ধারণা করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হয় মদিনার ছোট্ট একটু জায়গার রাষ্ট্র ক্ষমতায় আসীন ছিলেন। এটা ঠিক না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় ইয়ামান থেকে তাবুকের যুদ্ধ হয়েছিল রোম পারস্যদের সাথে। এই বিশাল অঞ্চল আল্লাহ রাসূলের শাসনাধীন ছিল। পারস্য তো ইরান, হ্যাঁ, তারাও যুদ্ধে অংশগ্রহণ আর রোম হচ্ছে ইতালি, বিশাল সাম্রাজ্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুয়াজ ইবনে জাবালকে গভর্নর করে পাঠান ইয়ামানে, তখন তাকে যে কাজগুলো দিয়েছিলেন তার মধ্যে গভর্নরের গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব ছিল যাকাত আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিনভাবে বলেছেন, ফা ইন্না যাকাতা হাক্কুল মাল, যাকাত হচ্ছে মালের হক, এটা আদায় করো। তু খাজমিন আগ্নিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম, ধনীর কাছ থেকে নাও, ওই এলাকার গরিবদেরকে বিলিয়ে দাও। তো এইটা ছিল একটা গুরুত্বপূর্ণ কাজ। আর যাকাত মানুষ দিতে চাবে না, দিতে একটু করবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে যে শব্দটা ব্যবহার করেছেন, খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতিন তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম, খুজ মানে ধরো, এটা শক্তভাবে ধরে আদায় করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় কিছু লোক যাকাত অস্বীকার করলো, যে আমরা নামাজ রোজা সব করব, যাকাত দেব না, পয়সা আর দেব না, জান দেব, মাল দেব না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ ঘোষণা করলেন তাদের বিরুদ্ধে। তিনি ঘোষণা করলেন, আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর নবীর জামানায় তারা একটা উটের রশিও দিত, সেটাও যদি অস্বীকার করে আমি অবশ্যই তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। হযরত ওমর এক পর্যায়ে আবু বকরকে বুঝালেন যে যুদ্ধ না করে পারা যায় কিনা। হযরত আবু বকর কঠিন অবস্থায় থাকলেন যে আল্লাহর কসম, আমি এদের বিরুদ্ধে যুদ্ধ করব, কেননা তারা আল্লাহর নবীর সময় যাকাত দিত, এখন তারা যাকাত অস্বীকার করেছে। শেষে তিনি যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন এবং বিজয় অর্জন করে তারা যাকাত দিতে বাধ্য হয়েছে। এরপরে ওমর বলেছেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহর কসম, আবু বকরের বক্ষকে আল্লাহ তাআলা ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন। আমি এখন বুঝতে পারছি যে আবু বকর হকের উপরে ছিলেন। তো আসলে এই যে সম্পদ, এই সম্পদের মালিক হইলেন আল্লাহ তাআলা। এবং কোরআনে কারিমের সূরা তাওবার 111 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ মুমিনদের নিকট থেকে তাদের জীবন এবং সম্পদ কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। এর মানে হলো সম্পদটা আল্লাহ, মালিক আল্লাহ যেভাবে বলেছেন। সূরা বাকারার প্রথমে কিন্তু একটা আয়াত আছে, সেটা হলো অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে আমি যে রিজিক তোমাদেরকে দিয়েছি সেই জায়গা থেকে দান করো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে সম্পদ আল্লাহর। জি, আল্লাহ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। তো আল্লাহ তাআলা বলছেন যে এই সম্পদ আল্লাহ তাআলা কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। এখন যিনি মালিক তিনি এটা কিনে নিয়েছেন, কিনে নিয়ে আবার আমার কাছে আমানত রেখেছেন এবং নির্দেশ দিয়েছেন কিভাবে এটা ইউটিলাইজ করতে হবে, সেটারই একটা পদ্ধতি যাকাত। অসংখ্য ধন্যবাদ আমাদের এই সংক্ষিপ্ত আলোচনায় অত্যন্ত সুন্দর বলেছেন। প্রিয় দর্শক, যাকাত ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন ইসলাম। তো যাকাত আমরা দেব, নামাজের সাথে যাকাত, আমরা নামাজ পড়ে যাকাত দেই না। এই জন্য 60 থেকে 65 হাজার টাকা পুরো বছর যদি থাকে কারো কাছে, যে এটা খরচ হয় নাই, তার উপরে যাকাত ফরজ। তাই দেখুন যে আপনি নিজেরটা হিসাব করুন। আসুন আমরা নামাজের সাথে সকলে যাকাতও সম্পৃক্ত হই। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।